সবাই কেমন আছো? কৃষ্ণাদক ডেলি ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে শনিবার, আর আজকে কত তারিখ দেখছিলাম, আজ হচ্ছে ফেব্রুয়ারির 10 তারিখ। আর এখন বাজে সকাল 10টা 13, আর এখন থেকে আমি আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। বাবা চলে গেছে, বেরিয়ে গেছে অফিসে, আর বাবুর তো আজকে স্কুল ছুটি, ওই জন্য ঘুমোচ্ছে। আমার এখন কোনো কাজ হয়নি, বিছানা তুলিনি, যেহেতু ঘুমোচ্ছে একটু ঘুমোক। অন্যদিন তো সকাল সকাল উঠে পড়ে, তো একটু পরে ওকে তুলবো, 11টা 11:30 নাগাদ তুলবো, কারণ তার দুপুরে তো ঘুমোবে না, ওই জন্য একটু বেলা করে উঠলে অসুবিধা নেই। আর তুলে ওকে পড়তে বসাবো, তারপর আমি আমার সব কাজ করবো। রান্না বান্না হয়ে গেছে, আর ওর পাপা খাবার নিয়ে চলে গেছে। কী রান্না হলো দেখাচ্ছি তোমাদের, চলো। এই যে লুচি হয়েছে, মানে লুচি ভেজে ওর পাপাকে দিয়ে দিয়েছিলাম, আর কিছু ছিল এই সব আমি ভাজলাম, ভেজে রেখেছি। আর এই হচ্ছে আলু টমেটো সব দিয়ে তরকারি আর কি, আলু চচ্চড়ির মতো করা হয়েছে। লুচি আর আলু চচ্চড়ি। লুচি আমাদের একটু মানে সপ্তাহে প্রায় 2-3 দিন লুচি হয়, কারণ বাবু লুচি খেতে ভালোবাসে। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি, মানে জল খাবারটা আর কি। এই যে তরকারি নিয়েছি, আর এখানে লুচি নিয়েছি, আর চা আছে, ও ঘরের চা রেখেছি। চাটা আর এমনি খাইনি, আমি লুচি দিয়ে চা খেতে আমার ভালো লাগে, তো ওই জন্য বাবু উঠলে তারপর ওকে দেবো। তো আমি এখন আগে জল খাবারটা খেয়ে নিই, তারপর আসলাম। এই যে চা ওর পাপা খেয়ে গেছে, আর আমি রেখেছিলাম লুচি দিয়ে খাবো বলে। একটা তো খাবো চা দিয়ে, আমি চা দিয়ে খেতে ভালো লাগে খুব। তরকারিটা ভালো, কিন্তু চাটা দিয়ে লুচিটা বেশি ভালো লাগে। তো চলো খেয়ে নিই, খেয়ে একটু বসবো, তারপর ও উঠলে ওকে খেতে দেবো, খেতে দিয়ে ওকে পড়তে বসাবো, তারপর কাজ করবো। যে কোনো তাড়া নেই, আবার সেই তো সন্ধ্যেবেলার রান্না আর কাজ। জল ভরবো, পরে 2টোর সময় জল লাগালেও অসুবিধা নেই। তো চলো আসি পরে আবার। বিছানা গুছানো হয়ে গেছে, বাবু উঠে পড়েছে, আর এখন বাজে হচ্ছে 12:30। তো উঠে ও একটুখানি খেলো, এই যে সোয়া চাংস না সোয়া স্টিক্স ওই কুরকুরের মতো একটু শক্ত শক্ত খেতে, ওটা খেলো। আর এই যে টিভি দেখছে এখন বসে বসে। আর ওকে এবার খেতে দেবো। ও বলছে আমি চা দিয়েই লুচি খাবো। চা দিয়েই খায় অবশ্য, লুচি এমনি কিছু দিয়ে খায় না। হ্যাঁ আমি খাচ্ছিলাম। তো বাবু এখন ওটা অন করিস না, এখনই কপিরাইট চলে আসবে, অন করবি না এখন। তো এবার ওকে চা দেবো, এই লুচি দিয়ে লুচিটা দেবো, খেয়ে ওকে পড়তে বসাবো। আর যাও এইদিকে দেখি, শরীরটা খারাপ, সর্দি কাশি হয়েছে। এত ঠান্ডায় কলকাতায় ছিল তখন কিছু হয়নি, ঠান্ডা জলে চান করেছে। অত ঠান্ডায় আমরা গরম জলে চান করছি, ও সেই ট্যাঙ্কের জলে ঠান্ডা জলে চান করেছে। আর এখন ওই 2 দিন মানে এসিতে ছিল, স্কুলে এসি আছে। এবার গরমে কোনো বাচ্চারাই দেখছি কোনো সোয়েটার পরে যাচ্ছে কিনা জানি না, ব্যাগে রাখছে, তবে আমি দেখতে পাইনি। ওকে বললাম যে নিয়ে যাচ্ছে, ওকে বললাম তোর ঠান্ডা লাগে, ও বললো যে না সেরকম লাগে না। তারপর কালকে বলছে হ্যাঁ ঠান্ডা লাগে। তো সর্দি কাশি হয়ে গেছে, কাশির ওষুধ আছে, কাল রাত্রে একবার খাইয়েছি। তো এমনিতে একেই এতদিন স্কুল কামাই হয়েছে। বাবু অত বড় বোতলটা ওরকমভাবে মুখ দিয়ে জল খেতে আছে, কেন খাচ্ছ ওইভাবে? বারণ করেছি না একদম? খাবারটা আনি তোমার। এবার হ্যাঁ চালু করো। তো এতদিন স্কুল ছুটি হয়েছে, তারপর যদি আবার এখন স্কুল ছুটি হয়, তাহলে এই সর্দি কাশির সময় পড়াশোনা কিছুই হচ্ছে না, মানে পুরো সিলেবাসটাই বাকি আছে, 2 মাসের মধ্যে কভার করতে হবে। তারপর শরীর খারাপ হলে তো কিছু বলার নেই, এমনিতেই পড়তে চায় না, শরীর খারাপ হলে কী বলবো, কিছু বলাও যাবে না। এত মানে কাল থেকেই কেসে সারা রাত কেসে আলা হয়ে যাচ্ছে। লুচিটা দিয়ে খাক। কাশি হলে তেলের জিনিসটা না খাওয়াই ভালো, কিন্তু আজকে ওর পাপা বললো লুচি করার কথা, করে ফেলেছি, আর এখন কিছু করার তো নেই। খাক এখন, কি বলবো, খেয়ে নি। চা দিয়ে খাবে বলছে, চাটা গরম করে চা করা আছে। আমার লুচি খুব একটা ভালো লাগে না, খাই তাই, কিন্তু খুব একটা যে খেতে ভালোবাসি তা নয়, খেতে হয় তাই খাই। মানে করেছে, আবার আমার জন্য আলাদাভাবে অন্য কিছু করবো, ওই জন্য খেয়ে নিই আর কি।
এবার তরকারিটা নিয়েছিলাম খাবো বলে রেখে দিয়েছি, তরকারি খাইনি। আমার লুচি চা দিয়েই ভালো লাগে, তরকারি দিয়ে তো একদমই ভালো লাগে না। আর এখানে তেলটা আছে, চাটা গরম করতে হবে। তরকারি দিয়ে ভালো লাগে না, আমি আর দুপুরবেলা খাবো না, দুপুরবেলা মুড়ি খেয়ে নেবো। ভাত তো এখন করবো না, ভাত করলে আবার এখন মাছ টাছ করতে হবে, বানাতে হবে। তো ভাত তো মানে বিকালবেলাই করবো একেবারে রাত্রের জন্য। তো ওই জন্য এখন আগে ওকে পড়াতে বসবো, পড়িয়ে তারপর উঠে যাওয়া আবার হবে। তো চলো চাটা গরম করি। এখানে তেলটা আছে, তেলটা সরাই আগে, তা আসছি আবার দাঁড়ান। এই যে বুড়োর চা, চা দিয়ে লুচি খাবে, একটু দুধটা বেশি করে দিয়েছি আর চাটা কম দিয়েছি। আর এখানে হচ্ছে লুচি, চলো নিয়ে যাই, দিয়ে আসি, আগে খেয়ে নিই। এই বাবান, এই তো কোথায় বাইরে চলে গেছে আবার, দেখেছো? হ্যাঁ রাখি তা, ওখানে নিচে বসো, নিচে বসো, চা আনছি, নিচে বসো, নিচে বসো, আনছি, খাও ওগুলো, চাটা আনছি। হ্যাঁ নাও, ধরো ধরো তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ ও খেয়ে নিই, খেয়ে এবার ওকে একটু পড়তে বসাই। আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, বাইরে থেকে তুলে নিয়ে আসবো, ওগুলো ভাঁজ করতে হবে। আর এখন সেরকম কাজ নেই বলতে আমার জামা কাপড় কাচার আছে, বাসন মাজবো, জামা কাপড় কাচবো আর জল ভরবো। কাচাকুচিগুলো আজকে করে নেবো, কালকে রবিবার তো, কালকে তবু একটুখানি যদি বাজারের দিকে যাই, নাহলে সেই ঘরে কাজ করতে করতেই দেরি হয়ে যায়, আর কোথাও যাওয়া হয় না। লুচি খেতে, লুচিটা হ্যাঁ কি হয়েছে, मंगलवार मतलब টিউসডে আজকে হ্যাঁ স্যাটারডে। হ্যাঁ আজকে স্যাটারডে। এবার লুচি আগে মানে বিয়ের আগের কথা বলছি, ছোটোবেলায় খেতে খুব ভালোবাসতাম লুচি। মানে বাবু যেমন এখন করে, লুচি হলেও সারাদিন ওকে লুচিই দিতে হবে, সেরকম আমাদের লুচি হলে লুচি, আলুর তরকারি তো ফেভারিট ছিল। আর এখন একটা লুচিও আমি আলুর তরকারি দিয়ে খেতে পারি না। তখন আলুর তরকারিটা নিলাম, নিয়ে এক টুকরো শুধু নিয়ে মুখে দিয়েছি, ভালো লাগছে না। মানে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের কীরকম পছন্দ অপছন্দ সব কিছু বদলে যায়। আগে যে জিনিসগুলো খেতে ভালোবাসতাম, এখন সেগুলো খেতে ভালোই লাগে না। এখন আবার অন্য কিছু, মানে এখন আবার নতুন যেগুলো আগে খেতাম না সেগুলো খেতে ভালো লাগে। শাক সবজি তো খেতাম না, এখন মনে হয় শাক সবজি হলে বেশ ভালো লাগে। মানে যে কোনো আনাজপাতি শাক সবজি আগে তো খেতে ভালো লাগতো না। বাবু এখন চালু করো না, মানে 2 মিনিট দাঁড়াও। এবার সেটাই বলছি আর কি, মানুষের বয়সের সঙ্গে সঙ্গে ছোটোবেলায় পছন্দ একরকম থাকে, বড় হওয়ার পর পছন্দ আর এক রকম। বয়সের সাথে সাথে পছন্দগুলোও মানুষের পাল্টে যায়। আর তাড়াতাড়ি করো, আমি অন করছি কি অন করবি? টিভি। ওটা খেয়ে নে, তুই তাড়াতাড়ি পড়তে বসারি। ছেলেটা এত অসভ্য না, সব কিছু বোঝে না তো তা নয়, বাচ্চা যতই হোক বুঝতে তো সবই পারে। পড়তে বলছি, পড়তে বসার নাম নেই। আর 1 মাস পরে ধরতে গেলে পরীক্ষা। টিভিটা তুই বন্ধ করে দে, আমাকে যেন বলতে না হয়। আর টিভিটা বন্ধ করে পড়তে বস, ওটা খেয়ে তাড়াতাড়ি। আগে ঘুমোচ্ছিল, শরীরটা কাশছে বলে বললাম যাকে বা ঘুমোক, একটু পরে উঠবে, আর উঠেই সেই এরকম। চলো জামা কাপড়গুলো নিয়ে এসে গুছিয়ে ওকে পড়তে বসাবো, আবার পরে আসছি। এই ক্যামেরা অন করে বসে থাকলে না ও বড্ড অসভ্যতা করে, ওই জন্য আমি ব্লগ কন্টিনিউ করতে পারি না। কারণ এ খুব অসভ্যতা করে, জানি যে মাম্মি এটা নিয়ে বসে আছে, আমার পড়ার দরকার নেই, কিছু করার দরকার নেই। চলো আসছি পরে আবার। এই যে পড়ছে, সর্দিটা খুব হয়েছে ওর, চারিদিকে বই ছড়িয়েছে। আগের দিনে যেটা কোশ্চেন অ্যান্সারটা করেছে সেটা রিভাইজ করলো, আর এই একটা লেসন কমপ্লিট করলো। মানে কমপ্লিট করলো বলতে বড় কোশ্চেন অ্যান্সারটা হয় না এখনও, এই লেসনটা কমপ্লিট করেছে। এই যে এক্সারসাইজগুলো হয়েছে এখানে দুটো। এটা তো আমি আমার মুখে জিজ্ঞেস করে নিয়েছি, ও অ্যান্সার বলে দিয়েছে। এটা ছোটো কোশ্চেন ছিল আর কি, ছোটো অ্যান্সার। আর এইখানের এই যে এই 3টে এইগুলো লিখে দিতে হবে, তবে মুখস্থ করবে। বাকি এটা হয়ে গেছে মোটামুটি, একটা করে এখন আপাতত তো এগোক, তারপরে দেখা যাবে। শুয়ে পড়ছে খালি সর্দিটা হয়েছে তো ওই জন্য আরও বেশি বিরক্ত করছে। আর আমি এখানে জামা কাপড় তুলে এনে রেখেছি, ভাঁজ করব। আর তারপরে এটা ওকে কোশ্চেন অ্যান্সারটা লিখে দিই। হ্যাঁ ওষুধ আমি এক্ষুনি খাওয়াবো, কাশির ওষুধটা খাওয়াবো। আর যাওয়ার আগে এখন খেলে আর যাওয়ার আগে খেতে হবে না, আবার সেই রাত্রিবেলা এসে খাবে। ওটা ছিঁড়ে যাবে তো। এবার জামা কাপড়গুলো ভাঁজ করবো, ওকে কোশ্চেন অ্যান্সারটা লিখে দেবো, লিখে গরম জল বসাবো, ওকে চান করাবো। এই যে এইটা 2-3টা অ্যান্সার আছে, আমি লিখে দিই, টিচারের কাছে গিয়ে করবি। ওটা ওরম করিস না, পাখাটা রেখে দে। মানে বইয়ে এবার এখন কটা বাজে দেখো, 3টে বাজে। ওকে 1টার সময় নিয়ে বসেছিলাম পড়তে, আর প্রচুর বিরক্ত করে। 2 ঘন্টা ধরে একটুখানি পড়েছে শুধু,
আর কিছু একটা বকতে হয় ওর পিছনে, বলার কথা না। এবার ওকে এটা করে দিয়ে পেঁপেটা এখানে সেদিন দেখো পেঁপেটা নিয়ে এসেছিলাম, পরে আছে ওটা খুলে দেখি পেকেছে কিনা, যদি পাকে ওটা কাটবো। আমি আর এখন কিছু খাবো না, পেঁপেটাই খাবো, যদি পাকে দেখি। দুটো মুড়ি খেলেও হয়, মুড়ি খাবো ভাবছিলাম আলুর তরকারি দিয়ে। মুড়ি খাবি বাবু তুই? চলো আলুর তরকারি দিয়ে মাখবো, খাবি? ঠিক আছে। হ্যাঁ, তাহলে ওকেও দুটো মুড়ি খাবো, আমিও খাই। খেয়ে ওকে গরম জল করে মুখ হাত পাটা ধুইয়ে দিই, চানই করিয়ে দেবো। চান না করলে আরও বেশি শরীর খারাপ করবে, গরম আছে তো, শীতকাল তো নয়। আচ্ছা ঠিক আছে, চলো কাজগুলো করে নিই, তারপর আবার আসছি পরে। 4টে বাজে, এখনও জামা কাপড়গুলো গুছোইনি। এই যে জামা কাপড়গুলো গুছোবো, ও বইটই গুছিয়ে দিয়েছি। পরে এই যে মুড়ি নিয়ে বসেছি, একটু মুড়ি আর আলুর তরকারি মেখেছি, খাবো। খিদে পাচ্ছিলো খুব, কিন্তু ওর কোশ্চেন অ্যান্সারগুলো লিখছিলাম, সে একেবারে করে তারপর উঠবো। এই দুটো খাবি? চলে না এক গাল খা। শোনো, আমি একটা কথা বলছি, তোমরা কমেন্টে এটা লিখবে এটা ভালো হয়েছে নাকি খারাপ কালার হয়েছে। আচ্ছা, আর বলবে, আরেকটা খারাপ। আছে, এই দেখো, এইটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, কোনটা ভালো হয়েছে বলবে আচ্ছা। কমেন্টে। একটু খাবি আর তবে বলবে, না আর বলবে না। আচ্ছা। এক গাড়ি খাবো, একবারে খাবো। খিদে পাচ্ছে না, চলো খেয়ে নিই। খেয়ে তারপর আবার পেঁপেটা কাটবো, দেখি এগুলো গুছোবো, গুছিয়ে পেঁপেটা কাটবো, কেটে তারপর জল ভরবো, তারপর আবার রান্না করবো। আজই বানাবো দই কাতলা, কালকে মাছ এনেছিলাম আর সব এনে রেখেছি জিনিসপত্র, বানাবো। হ্যাঁ, তারপর আসতে হবে। এই যে পেকে গেছে মনে হচ্ছে, দেখি, নাহলে একটু এই দিকটা না একটু নাহলে খারাপ খারাপ হয়ে যাচ্ছে, কেটে ফেলি। তারপর বাবু যদি খায় একটু খাবে। দেখো এক থালা হয়েছে, আর একটু হয়তো পাকতো, কিন্তু আর একটু পাকলে মনে হয় পচে যেত, কারণ এক এক জায়গায় কিরকম সাদা সাদা মতো হয়ে গেছিলো। মিষ্টি আছে, মিষ্টি নেই যে তা নয়, কিন্তু মিষ্টি মানে খুব যে চিনির মতো মিষ্টি তা নয়, তাও ঠিক আছে, আমার তো খেতে ভালোই লাগে, খুব মিষ্টি না হলেও মিষ্টি। মিষ্টি আছে। অত বড় পেঁপে তো ছাড়াতে পারছিলাম না, সে আলুর খোলা ফোলা ছাড়াই যে এটা দিয়ে ওটা দিয়ে ছাড়ালাম, ছাড়িয়ে আর তারপরে এ করলাম, ধুয়ে তারপর কাটলাম। আর বাবু বললো, ওর জন্যই কাটতে বসলাম এখন, নাহলে পরে কাটতাম, রাত্রে বা কালকে কাটতাম। বললো যে মাম্মি কাটো, পেঁপেটা খাবো তো, আর দিচ্ছি এখন, বলছে আমি খাবো না, ভালো না খেতে। তো 6:10, ওকে একটু দুধ দিই, দুধ খা, খেয়ে পড়তে যাক। আমি এটা রেখে দিই ফ্রিজে, বাইরে রাখলেও চলে, মানে বাইরেই রাখি, ফ্রিজে রাখলে আবার ঠান্ডা হয়ে গেলে খাওয়া যাবে না। তো চলো এবার দুধ দিই, ও খেয়ে তারপর পড়তে, কী হচ্ছে বাবা ওটা বুঝলে, ও খেয়ে পড়তে যাক। দেবে খা না, একটু খেয়ে দেখে, একটুখানি দেখে খাবে না। ঠিক আছে চলো, আসছি আবার পরে, দেখা হচ্ছে। এই সব একটা ইউটিউবে ভিডিও দেখলাম, এপি ব্লগের যে সম্ভবত ওর নাম প্রিয়া, যে ভিডিও করে এপি ব্লগ আর কি, ব্লগ বানায়। তো ওর ছেলে, একটা বাচ্চা ছেলে আছে আয়ুষ, সে খুব অসুস্থ, থ্যালাসেমিয়া পেশেন্ট। তো ওর ব্লগ আমি আগে প্রায় দেখতাম, এখন আসলে সময় হয়ে ওঠে না, তো ব্লগ দেখি না। তো ও যে থ্যালাসেমিয়া পেশেন্ট সেটা তো ওর ব্লগ যারা দেখো তারা সবাই জানো। তো বাচ্চাটার একটা সার্জারি হবে আর কি বলছে, যেটার জন্য ওদের অনেক টাকার প্রয়োজন, যার জন্য ওরা একটা ব্লগ বানিয়েছে স্পেশালি, যেখানে সাহায্য চাইছে। বলছে যে যার যতটুকু সামর্থ্য তোমরা সবাই সাহায্য করো। তো আমিও সবাইকে, যারা আমার ব্লগ দেখে, আমি হয়তো ওরকম বড় ইউটিউবার হিসেবে এখনও পরিচিতি পাইনি, বা আমার হয়তো সেরকম ফলোয়ার্সও নেই, তাও যদিও কেউ আমার ভিডিও দেখে থাকো, তো তারা অবশ্যই আয়ুষের জন্য কিছু না কিছু ডোনেট করো। একজনকে সাহায্য করলে তার যদি
জীবনে যদি কোনো কিছু ভালো হয় আর একটা বাচ্চা ছেলে সে যদি নতুন জীবন ফিরে পায়, তাহলে তার থেকে বড় পুণ্যের কাজ আর কিছু হবে না। তোমাদের যার যতটুকু সামর্থ্য তোমরা অবশ্যই চেষ্টা করো যে কিছু ডোনেট করার। ওদের এপি ব্লগ বলে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করলে তোমরা দেখতে পাবে। আর ওখানে ওরা অ্যাকাউন্ট নাম্বার, স্ক্যানার সব কিছু দিয়ে দিয়েছে। আমার যতটুকু সামর্থ্য আমি নিশ্চয়ই করব। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি পারো যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করো। এই কথাই বলতে এলাম। দেখা হচ্ছে আবার পরে। গার্ডেনে গেছিলাম, গার্ডেন থেকে চলে এসেছি। আর এসে এবার রান্নাঘরে চলে এসেছি, কারণ রান্না করতে হবে, দেরি হয়ে গেছে। আর ওর সঙ্গে গার্ডেনে না গেলেও নয়, গিয়েই সেই আরও সব বাচ্চারা, ও শুধু না, সব বাচ্চারাই, কেউ তো আর হেঁটে চলে না, সব দৌড়ে দৌড়ে খেলে। আর যদি একবার পড়ে যায় তাহলে আর দেখতে হবে না। একবার যদি পড়ে যায়, চারিদিকে সব পাথর ইট ভর্তি। তো গিয়েছিলাম, ওকে নিয়ে চলে এলাম একেবারে। ও পড়তে বসেছে ওর পাপার কাছে, আর আমি এখানে রান্না করতে চলে এসেছি। মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, তাও দেখাচ্ছি। মাছটা ফ্রিজ থেকে বার করা হয়ে গেছে, আর এখানে সব কেটে কুটে নিয়েছি। এবার বানিয়ে নেবো দই কাতলা বানাবো, তার জন্য একটা পেস্ট বানিয়ে নেবো। তো এখানে নিয়েছি আমি পোস্ত, আর এখানে 8-10টা কাজু, এই দুটো মিলিয়ে একটা পেস্ট বানাবো। তো পেস্টটা হয়ে গেছে। এবার এখানে কাঁচা লঙ্কা 4টে আর পেঁয়াজ, এটা একটা পেস্ট বানিয়ে নেবো। তো পেস্টটা বানানো হয়ে গেছে, এবার এটা সাইডে রেখে দেবো। এখানে মাছটা নিয়ে নিয়েছি, মাছে আমি নুনটা মাখিয়ে নেবো। দেখো মাছে ভালো করে নুনটা মাখিয়ে নিয়েছি আমি। নুনই মাখাবো, আমি হলুদ দিচ্ছি না, হলুদ চাইলে দিতেও পারো, আমি দেবো না হলুদ। কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে দিয়ে দেবো, তেলটা হালকা গরম হলেই হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে মাছগুলো হালকা করেই ভাজতে হবে, বেশি কড়া করে ভাজলে হবে না আর কি এই রেসিপিটার জন্য। তো হালকা করে ভেজেছি। আর ফোড়নে প্রথমে দালচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দেবো। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। গ্যাসটা অল্পই মানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। ভালো করে এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে ভালো করে দুটো কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসটা একদম কমিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরকম হওয়া পর্যন্ত কষাতে হবে। এবার দেবো এতে ধনে গুঁড়ো, লবণ, অল্প চিনি দিয়ে ভালো করে কষাতে হবে। এবার এটা দিয়ে দেবো, দইটা দিয়ে দেবো। দইটা দেওয়ার সময় একদম গ্যাসটা কমিয়ে তারপর দিতে হবে দইটা, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। দইটা দেওয়ার পর কন্টিনিউয়াসলি এটাকে মিক্স করতে হবে। কন্টিনিউ মিক্স করতে হবে তাহলে। তবে মশলা ভালো করে এটা ভাজা হয়ে গেলে তেল ছেড়ে ছেড়ে আসবে, এটা একদম যাতে কড়ায় না লাগে সেই অবস্থায় এবার এতে জল দিতে হবে। আমি এখানে মশলা ধোয়া জলটা রেখেছি, সেটা অ্যাড করবো। যেরকম গ্রেভি চাইবে সেই হিসাবে জল অ্যাড করতে হবে এবার এখানে। এবার এই স্টেজে এখানে মাছগুলো আমি দিয়ে দেবো একটা একটা করে।
দেখো হয়ে গেছে। এবার আমি কি করব, গরম মশলা গুঁড়ো একটু ছড়িয়ে দেবো, দিয়ে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়েছি। এবার ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এবার রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করলেই রেডি দই কাতলা। মাছটা হয়ে গেছে। আর এখানে এই যে ভাত আর ডাল কুকারে একসাথে বসিয়ে দিয়েছি। ডালটা না করলেও হতো, আমাদের মাছের জাল দিয়ে আর আলু ভাতে দিয়ে খাওয়া হয়ে যেত, কিন্তু বাবু ডাল ছাড়া খাবে না, ওই জন্য ডাল। এখানে ধনে পাতা কুচিয়ে রেখেছি, একটু পেঁয়াজ কুচিয়ে ডালটা হয়ে যাবে। তো চলো এবার গিয়ে একটু বসে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আবার পরে কথা হচ্ছে। খেতে বসে পড়েছি। দেখো আলু ভাতে, এখানে আছে মাছের ডিমের বড়া, আর এটা ওই সেই তেল মতো ছিল একটা, ওটা ভাজা, মাছ ভাজা, আর এখানে দই কাতলা, আর এই যে মসুর ডাল, টমেটো, পেঁয়াজ, ধনে পাতা, সব আদা বলছি, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে মসুর ডাল। আর বাবু এই যে মাছ ভাজার ডাল দিয়ে ভাত খাবে। তো চলো খেয়ে নিই। এটা খেয়ে বলবো কীরকম হয়েছে। আগে এটা দিয়ে খাই, খেয়ে বলি দাঁড়াও। বাড়িতে ফার্স্ট টাইম বানালাম, বাড়িতে এর আগে কোনো দিন বানাইনি। এমনি বিয়ে বাড়িতে তো খেয়েছি অনেকবার, আমার বেশ ভালো লাগে খেতে, অল্প একটুখানি খেয়ে, কারণ প্রথমে ভাজাটা দিয়ে খাবো, তো একটু খেয়ে বলি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ দারুণ খেতে হয়েছে। তোমরা আমার রেসিপিটা এমনি এটাতে আছে, যারা দেখতে পারো, আর যাদের অতক্ষণ সময় নেই, কারণ শেষের দিকে আছে তো রেসিপিটা, তো শর্টসে গিয়ে দেখতে পারো, শর্টসে আমি আপলোড করেছি। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, দারুণ খেতে হয়েছে, দারুণ। বিয়েবাড়ির মানে যেরকম অনুষ্ঠান বাড়িতে বানায় সেরকমই হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে প্রায় 12টা। বিছানা করা হয়ে গেছে, শুয়ে পড়বো এবার। মশারিটা টাঙাবো, প্রচণ্ড মশারি না টাঙিয়ে শোয়া যাবে না। আর আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। গুড নাইট।